আর যারা শিরক করেছে তারা বলল, যদি আল্লাহ চাইতেন তবে আমরা তাকে ছাড়া কোনো কিছুর ইবাদত করতাম না এবং আমাদের পিতৃপুরুষরাও না, আর তার বিপরীতে তো আমরা কোনো কিছু হারাম করতাম না। এমনিই করেছে যারা তাদের পূর্বে ছিল। সুতরাং স্পষ্টভাবে পৌঁছে দেওয়া ছাড়া রাসূলদের কি কোনো কর্তব্য আছে? আর আমি অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং পরিহার করো তাগুতকে। অতঃপর তাদের মধ্য থেকে আল্লাহ কাউকে হেদায়েত দিয়েছেন এবং তাদের মধ্য থেকে কারো উপর পথভ্রষ্টতা সাব্যস্ত হয়েছে। সুতরাং তোমরা জমিনে ভ্রমণ করো, অতঃপর দেখো অস্বীকারীদের পরিণতি কী রূপ হয়েছে। যদিও তুমি তাদের হেদায়েতের ব্যাপারে আশঙ্কা করো, তবুও নিশ্চয়ই আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত দেন না এবং তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। আর তারা আল্লাহর নামে কঠিন শপথ করেছে যে যেই ব্যক্তি মারা যায় আল্লাহ তাকে পুনরুজ্জীবিত করবেন না। হ্যাঁ, তার নিজের উপরে করা ওয়াদা তিনি সত্যই রূপ দিবেন, কিন্তু অধিকাংশ মানুষই জানে না, যাতে তিনি তাদের জন্য স্পষ্ট করেন যা নিয়ে তারা মতবিরোধ করে। আর যারা কুফরি করেছে যেন তারা জানতে পারে যে নিশ্চয়ই তারা ছিল মিথ্যাবাদী। যখন আমি কোনো কিছুর ইচ্ছা করি তখন আমার কথা হয় কেবল এই বলা যে হও, ফলে তা হয়ে যায়। আর যারা হিজরত করেছে আল্লাহর রাস্তায় অত্যাচারিত হওয়ার পর আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দান করব, আর আখিরাতের প্রতিদান তো বিশাল যদি তারা জানতো। যারা সবর করেছে এবং তাদের রবের উপরই তাওয়াক্কুল করেছে। আর আমি তোমার পূর্বে কেবল পুরুষদেরকে রাসূল হিসেবে প্রেরণ করেছি যাদের প্রতি আমি ওহী পাঠিয়েছি। সুতরাং জ্ঞানীদের জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। তাদের প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণাদি ও কিতাব সমূহ এবং তোমাদের প্রতি নাজিল করেছি কোরআন, যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারো যা তাদের প্রতি নাজিল হয়েছে, আর যাতে তারা চিন্তা করে। যারা মন্দের ষড়যন্ত্র করেছে তারা কি নিরাপদ হয়ে গিয়েছে যে আল্লাহ তাদের সহ মাটিকে দোষিয়ে দিবেন না, অথবা তাদের উপর আসবে না আযাব এমনিভাবে যে তারা উপলব্ধি করবে না, অথবা তিনি তাদের চলাফেরার ভেতরে তাদেরকে পাকড়াও করবেন না। বস্তুত তারা আল্লাহকে পরাস্তকারী নয়, কিংবা তিনি তাদেরকে অতি অবস্থায় পাকড়াও করবেন না। নিশ্চয় তোমাদের রব অতিশয় দয়ালু, পরম দয়ালু।